হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি নিয়ে আলোচনা করব। যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো এবছর, তাদের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি যেটি সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে তোমাদের, সেটা নিয়ে আলোচনা করব। এবার তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু নম্বর দেওয়া হয়েছে 1 into 3, মানে এখানে 3টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 3। তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের যেভাবে ক্লাস হচ্ছে না, কিন্তু ক্লাসের রেজাল্ট তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ এখান থেকে নাম্বার নিয়ে হয়তোবা রেজাল্ট তৈরি হতে পারে যদি আগামী দিনে ক্লাস এবং পরীক্ষা না হয়। তো সেই জন্য তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটি টাস্কগুলি খুব সুন্দর করে উত্তর করে জমা করবে, যাতে তোমরা ভালো নাম্বার পাও। তো দেখো তোমাদের এই ইংরেজিতে কি আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যানসার কোশ্চেনস দ্য ফলোইং। এই যে তোমাদের এখান থেকে একটা প্যাসেজ দেওয়া আছে তোমাদের বইয়ে, দ্য থাউজেন্ডস অফ and one nights is a collections of Middle Eastern folk tales compiled by Arabic during Islamic Golden Age. এটা তোমরা পড়ে নিবে, পড়ে নেওয়ার পরে এখান থেকে দেখো অ্যান্সার করতে হচ্ছে। এ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। 1 নম্বর, the Arabian Nights is a collection of, the Arabian Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Period. এখানে প্রথম লাইনে দেওয়া আছে is collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden. আমি লিখে দিয়েছি the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age। বুঝা গেছে? নেক্সট, in the text, verse is used for songs and riddles and to express serious emotion. Okay, তোমরা তো এখান থেকে দেখে লিখে নিও। Number 3, one of the famous translators of the Arabian Nights is Antonio Galland. এখানে দেওয়া আছে Antonio Galland, the who is a famous translator, এইটা ট্রান্সলেশন করেছে, তার নামটা এখানে লিখে দিলাম। নেক্সট কি বলছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন 2 into 3 6, 2 নম্বর করে, তিনটে আছে দেখো 1 to 3 2 নম্বর করে। when was the Arabian Nights composed? the Arab Nights composed during the Islamic Golden Age. এই যে during the Islamic Golden Age, during the Islamic Golden Age. In which language was it originally written? It was originally written in Arabic language. Okay, এখন এখানে দেওয়া আছে it was written in Arabic language. ঠিক আছে, Arabic version, original Arabic version দেখতে পাচ্ছ তোমরা এখানে, original Arabic version. Next, how did the English translators and the Arabian Nights differ from the original version? The above text is a prose, or although verse is occasionally used for songs and riddles and to express serious emotion, and some not are in original part. The original part it is a prose, আর এটা করা যায় যে songs and riddles types, but it's serious emotion. Okay, তাহলে তোমরা এখান থেকে দেখে সুন্দর সুন্দর করে লিখে নিও। নেক্সট দেখো বলছে গ্রামার অ্যাক্টিভিটি 2 এ, আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। 1 into 5 এর 5টা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা এক্সক্লেমেটরি কোনটা অ্যাসার্টিভ সেটা তোমাদের চুজ করতে হবে। নাম্বার 1, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি, আমরা সেটা উচ্ছ্বাস প্রকাশ করছি, এটা এক্সক্লেমেটরি। ঠিক আছে, তাহলে এখানে এক্সক্লেমেটরি লেখা আছে, এটা দেখে তোমরা এখানে এক্সক্লেমেটরি লিখে দেবে তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে। নাম্বার 2, হোয়াট ইজ ইউর নেম, তার মানে প্রশ্ন করছে, জানতে চাইছে, ইন্ট্রোগেশন, তাই হচ্ছে ইন্ট্রোগেটিভ, তোমাকে ইন্ট্রোগেট করছে। ঠিক আছে, তাই ইন্ট্রোগেটিভ। নেক্সট, নাম্বার 3, নীরজ চোপড়া ওন গোল্ড মেডেলস in Tokyo Olympic. Recently, Neeraj Chopra won the gold medal in Tokyo Olympic. Is it assertive? একটা তথ্য জানানো হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে assertive. Next, number 4, open the door, দরজাটা খুলতে বলছে, যে imperative। ঠিক আছে, এটা imperative, মানে দরজাটি তোমাকে খুলতে বলছে। নাম্বার 5, may God bless you, মানে তোমাকে আশীর্বাদ করছে, তোমাকে আশীর্বাদ করছে, optative, আশীর্বাদ করা। বোঝা গেছে, তোমাকে আশীর্বাদ করছে। Next, number activity 3, add prefix to the words given below and make opposites. 1 into 5, 5টা এখানে দেওয়া আছে words, তার সঙ্গে prefix যোগ করতে হবে, মানে prefix যোগ করে তোমাকে এটা অপোজিট ওয়ার্ড বানাতে হবে। ক্লিয়ার? মানে আগে সংখ্যা
দু একটা ওয়ার্ড বসিয়ে অ্যালফাবেট বসিয়ে আগে দু একটা অ্যালফাবেট বসিয়ে এই ওয়ার্ডটাকে বানাতে হবে যার বিপরীত বোঝায়। দেখো হচ্ছে রেসপেক্ট, RESPECT, রেসপেক্ট। দেখো আমি এখানে ডিসরেসপেক্ট, DIS যোগ করে দিয়েছি। রেসপেক্ট মানে সম্মান দেওয়া, ডিসরেসপেক্ট মানে অসম্মান করা, ডিসরেসপেক্ট। ওকে, নেক্সট কমফোর্টেবল। কমফোর্টেবল দেখো আনকমফোর্টেবল, UN যোগ করে দিয়েছি। আনকমফোর্টেবল বোঝা গেছে, এখানে শুধু আমি আন যোগ করে দিলাম, কমফোর্টেবল সঙ্গে UN যোগ করে দিলাম। এখানে যেমন ডিস যোগ করেছিলাম, এখানে UN যোগ করলাম। এখানে তো ফরচুন, এখানে আনফরচুন, তাহলে UN যোগ করে দিলাম আনফরচুন। ম্যাচিওর, ইম্যাচিওর। ম্যাচিওর মানে তুমি বয়স হয়েছে আর কি, বয়স্ক বা বয়স হয়েছে সদ্য। ইম্যাচিওর মানে বাচ্চা আর কি। লিটারেট শিক্ষিত, ইলিটারেট দেখো IL, একটা আই একটা এল যোগ করে দিলাম, ইলিটারেট মানে অশিক্ষিত বলতে বোঝায়। বোঝা গেছে? হয়তো তোমরা 5টা করে নেবে, 5 নম্বরের জন্য সুন্দর করে তোমাদের খাতায় লিখে নেবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ কি বলছে? ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু স্টোরি, অ্যাড এ সুইটেবল টাইটেলস এন্ড মোরাল টু ইওর স্টোরি। তোমাকে এই যে মানে যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটা স্টোরি লিখতে হবে, তার একটা সুইটেবল টাইটেল দিতে হবে, আর একটা মোরাল অফ দ্য স্টোরি তোমাকে লিখতে হবে। 6 নম্বর দেখো, এখানে 6 নম্বরের জন্য তাহলে কি আছে এখানে? স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, saw the image of his horns, admired them, disliked slender legs, seized by a pack of wolves, horns caught in thick was lamented. চলো আমরা এটা লিখি। দেখো আমি একটা সুন্দর হেডলাইন দিচ্ছি, দ্য স্ট্যাগ অ্যান্ড হিজ রিফ্লেকশন স্টোরি। জলে যে রিফ্লেকশন হচ্ছে সেই রিফ্লেকশন, আর সেই স্ট্যাগ আর হিজ রিফ্লেকশন স্টোরি নাম দিয়েছি। তোমরা তোমাদের মতো একটা সুন্দর নাম যদি অন্য মনে হয় দিতে পারো, বা এটাও তোমরা ইউজ করতে পারো। নেক্সট, স্ট্যাগ ওয়াজ ওয়ান্স ড্রিঙ্কিং ওয়াটার অ্যাট এ পুল। স্ট্যাগটি একটা জায়গাতে জল খাচ্ছিল। হি স হিজ ওন রিফ্লেকশন ইন ইটস ক্লিয়ার ওয়াটার। পরিষ্কার জলে তার নিজেরই প্রতিচ্ছবি দেখলো, রিফ্লেকশন। হি অ্যাডমায়ার্ড হিজ বিউটিফুল হর্নস। তার সুন্দর যে শিং, এই শিং দেখে নিজেকে খুব আহ্লাদিত মনে হলো, খুব খুশি হলো। বাট হি ডিড নট লাইক হিজ লিন থিন লেগস। কিন্তু তার সরু লোমযুক্ত পা দেখে সে খুশি হতে পারলো না। সাডেনলি হি স এ প্যাক অফ wolves রানিং টুয়ার্ডস হিম। মানে বেশ কিছু নেকড়ে তার দিকে ছুটে আসছে। wolves রানিং টুয়ার্ডস, তার দিকে ছুটে আসছে কেন? তা খাওয়ার জন্য। হি ran into the jungle to save himself. সে জঙ্গলের দিকে ছুটতে শুরু করলো নিজেকে বাঁচানোর জন্য। His legs soon carried him far from the wolves. তার পাগুলি ছোটার সময় কোনগুলো দরকার হয়? পা, তার পাগুলি কিন্তু তাকে wolves থেকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করলো। But his horns were caught in thick bush. মানে কিন্তু তার যে শিংগুলো একটা সময় ঘন জঙ্গলে গিয়ে আটকে গেল তার শিংগুলো। Despite his best efforts, তার সর্বোচ্চ চেষ্টা করার পরেও he could not free himself. সে কিন্তু সেই ঘন জঙ্গল থেকে তার যে শিংগুলো বেঁধে গেছে সেটা কিন্তু ছাড়াতে পারলো না। Before long, the wolves caught hold of him. মানে ওই উলফ গুলো যাকে তাড়া করছিল তাকে খাওয়ার জন্য, সেগুলোর কাছাকাছি এসে তাকে ধরে ফেলার আগে পর্যন্ত সে কিন্তু ছাড়াতে পারলো না। Now he lamented that his ugly legs were a great help to him. তখন সে বুঝতে পারলো যে তার এই অসুন্দর পাগুলোই তাকে কিন্তু সাহায্য করলো বাঁচার জন্য। But his beautiful horns were the cause of his, কিন্তু তার সুন্দর শিংগুলোই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। সে মৃত্যুর আগে কিন্তু এটা রিয়েলাইজ করলো। তাহলে এবার তোমাদের মোরাল অফ দ্য স্টোরি একটা লিখতে হচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি কি? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে কিন্তু সোনা হয় না। যে সুন্দর হন তাহলে সেটাই যে কাজে লাগবে সেটা কিন্তু নয়। বোঝা গেছে? তাহলে তোমরা সুন্দর করে এখান থেকে লিখে নিতে পারো। এটা ভিডিওটা থামিয়ে বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা সুন্দর করে লিখে নাও। সুন্দর করে লিখে নিয়ে তোমরা বিদ্যালয়ে জমা দেবে। তাহলে তোমাদের আজকের অ্যাক্টিভিটি টাস্কটি কমপ্লিট হলো। দেখো তোমাদের অ্যাক্টিভিটিতে 5, 6, 11 আর 5-এ 16, 6, 11, 5, 16 আর দিকে 9, 25 নম্বরের টোটাল আছে। সুন্দর করে কিন্তু তোমরা উত্তর করে দিও, কারণ 25 নম্বরের আছে কিন্তু এটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে আবার